আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে। একটা সময় ছিল বাংলাদেশের ওপেনিং মানেই তামিম ইমরুল জুটি। দুজনের জুটিতে অসাধারণ পারফরমেন্সের রেকর্ডও আছে। অজানা কারণে দল থেকে বাদ পড়েন ইমরুল কায়েস, তামিম বাদ পড়েন নানা বেরাজালে। নানা সময় তাদের দলে ফেরানোর দাবি উঠলেও সে কথায় কোনো কর্ণপাত করেননি নির্বাচক প্যানেল। অথচ তাদের বাদ দিয়ে যাদের সুযোগ দেওয়া হয়েছে তারাও নামের পাশে সুবিচার করতে পারেনি। অবশেষে আশার মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশ দল বর্তমানে অবস্থান করছেন পাকিস্তানের সাথে টেস্ট সিরিজে মাঠে নামতে যাচ্ছেন। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। 17 সদস্যের উপদেষ্টা পরিষদে তরুণ তুর্কি আসিফ মাহমুদ, যিনি দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবির কর্মকর্তাদের নিয়ে বৈঠকও সেরেছেন। আর এই বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেছে, যেখানে দুর্নীতি দেখে ধরে ধরে শাস্তি দেওয়া হবে। অবশ্য সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন না। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে গা ঢাকা দিয়েছে বিসিবির সভাপতি। তবে তাকে বোর্ড সভাপতির দায়িত্ব থেকে সরানো যাচ্ছে না। তাকে সরালেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করবে আইসিসির কঠিন নিয়মের কারণেই নাজমুল হাসান পাপনই থাকছেন বিসিবির সভাপতি। এদিকে দলে বিশেষ পরিবর্তন নিয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ। দলে যে পরিবর্তন আসতে যাচ্ছে সেটা স্পষ্ট। আর সেখানে তামিম ইমরুল কায়েসের 2 ওপেনার ফিরতে পারে জাতীয় দলে, যেখানে তামিম ইকবালের ফেরাটা প্রায় 99%। অন্যদিকে ইমরুল কায়েসের ফেরানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তামিম ইমরুল কায়েস জাতীয় দলে ফেরার।